হাই বন্ধুরা, আজ আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। সো আমরা যাচ্ছি দার্জিলিং মেল করে, অ্যান্ড ট্রেনটা ছাড়বে শিয়ালদা থেকে। তো বিধাননগরে এসেছি, এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদায়। চলো যাই। ট্রেন থেকে নেমে দেখি অলরেডি 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের দার্জিলিং মেল। সো হেঁটে হেঁটে আমরা 12 নম্বর প্ল্যাটফর্মের দিকেই গেলাম। যথারীতি 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের দার্জিলিং মেল। সত্যি কথা বলতে আমরা প্রচুর এক্সাইটেড দার্জিলিংয়ে যাওয়ার জন্য, বিকজ বিগত 3 বছরের আশা আমাদের পূরণ হতে চলেছে। এবার ট্রেনে ওঠার সময় হয়ে এসেছে, একটু পরেই ট্রেন ছাড়বে। অ্যান্ড আমাদের সিট ছিল সাইড আপার অ্যান্ড লোয়ার। একদম সঠিক সময় রাত 10টা 5 আমাদের ট্রেন দার্জিলিং মেল ছেড়ে দিল শিয়ালদা থেকে, আর রওনা দিল হলদিবাড়ির উদ্দেশ্যে। অনেক দিন পরে আমরা এইভাবে ট্রেনে করে কোনো ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি, তো আমাদের মনটা সত্যি খুব ভালো লাগছিল অ্যান্ড আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তখন রাত ঠিক 12টা, আর আমাদের ট্রেন এসে পৌঁছলো বর্ধমান জংশনে। ঘুম থেকে উঠে এইভাবে মজা করতে করতেই আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। হাই গাইস, গুড মর্নিং। অ্যান্ড সবাই কেমন আছো? অনেক দিন পর সবার সাথে দেখা, আশা করি সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পর আমাদের ফার্স্টই একটা ড্রিম ছিল কি আমরা দার্জিলিং যাব। তো সেই সূত্রে কাল রাতে ট্রেন ধরে চলে এসলাম, আর এখন সকালবেলা পৌঁছে গেছি 9টা 10-এ নিউ জলপাইগুড়ি স্টেশন। এবার এইখান থেকে আমাদের গাড়ি অলরেডি বুকড আছে, তো সেখান থেকে জার্নি স্টার্ট হবে। 4 ঘন্টার জার্নি হবে, দেন আমরা পৌঁছবো দার্জিলিং। স্টেশনে নেবেই আমরা দেখতে পেয়ে গেলাম দূরে রয়েছে সুবিস্তীর্ণ পাহাড়। এই যে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে এখন গাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, তো দেখা যাক, আমাদের গাড়ির দিকে যাই, গাড়িতে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। এই গাড়িটা বুকিং ছিল আগের থেকে, তো এখন নেক্সট গন্তব্যে এর মাধ্যমেই যাওয়া হবে। দেখতে দেখতে আমাদের ড্রাইভার মানে সঞ্জয় দা, যে আগামী 3 দিন আমাদের সাথেই থাকবে, ঘুরবে, তো সে তার গাড়িটা ছেড়ে দিল। রোহিণীর মোড় পেরোতেই আমরা দেখতে পেলাম সুবিস্তীর্ণ চা বাগান, আর গাড়ি যত এগিয়ে যাচ্ছে পাহাড় যেন চলে আসছে আমাদের হাতের মুঠোয়। রাস্তায় চলতে চলতে আমরা একটা সুন্দর ঝর্ণা দেখতে পেলাম। কিছুক্ষণ থেমে আমরা আবার চলা শুরু করলাম। সো প্রথমে আমরা এসে গেছি কার্সিয়াং ভিউ পয়েন্টে। এই যে এখানে লেখা আছে আই লাভ কার্সিয়াং। এটা আমাদের দার্জিলিং যাওয়ার পথেই পড়ছে। পুরো এটা ভিউ পয়েন্ট, যেখান দিয়ে পুরো মানে উপর দিয়ে পুরো রেঞ্জটা দেখা যায় আর কি। নিচে চা বাগান, চা তুলছে।
তো আমরা কার্শিয়াং অবধি আসলাম। Yes. ভিউ পয়েন্টের সামনেই ছোট ছোট রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমরা খেতে বসে গেছি। এই যে ম্যাগি অর্ডার দিয়েছি। এটা ম্যাগি নয়, ম্যাগি নুডলস। এটা নুডলস ম্যাগি হোয়াটএভার। আমি দোকানে বলেছি ম্যাগি দিতে, কি দিয়েছে আমি জানি না। নুডলস আছে বন্ধুরা, নুডলস, ইটস নট ম্যাগি। তো খিদে তো পেয়েছেই, আর এরকম একটা লোকেশনে বসে খেতে তো কার না ভালো লাগে। ইয়েস, এবার আমরা খেতে কি পারি? তাহলে আমরা শুরু করতে পারি কি খাওয়া? হ্যাঁ, শুরু করুন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। প্রায় 40 মিনিট অতিক্রমের পরে আমরা দেখতে পেলাম ঘুম স্টেশন। তখনই আমরা বুঝলাম আমরা এসে পড়েছি দার্জিলিংয়ে। ঘুম স্টেশন থেকে কিছুটা এগিয়ে দেখলাম দাঁড়িয়ে রয়েছে আমাদের বইয়ের পাতায় পড়া টয় ট্রেন, আর এটাই দার্জিলিং স্টেশন। আর আমরা সোজা এগিয়ে যাচ্ছি আমাদের হোটেল এলিমেন্টের দিকে। এবার আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলের সামনে। হোটেলে ঢুকেই আমরা দেখতে পেলাম সুন্দর একটা রিসেপশন, অ্যান্ড রিসেপশনের চারিদিকে রয়েছে সুন্দর সাজানো অ্যান্ড অনেক বসার জায়গা। এবার চলুন আমরা উপরে উঠি, দেখাই হোটেলটা কীরকম সাজানো গোছানো। সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্টটা হোটেলের টপ ফ্লোরে থাকায় বাইরের ভিউটা দুর্দান্ত। আর এখানে অ্যাটাচড রয়েছে একটা লাইব্রেরি। আপনার মন পছন্দ বই নিয়ে এখানে বসে আপনি পড়তে পারবেন ও সময় কাটাতে পারবেন। আর একটা দেওয়ালে রয়েছে বিভিন্ন দেশের কারেন্সি দিয়ে সাজানো। উপরে গিয়ে বসতেই আমাদেরকে পরিবেশন করলো গরম গরম ভাত, ডাল, সবজি, ডিমের তরকারি, স্যালাড অ্যান্ড আচার। পেটে খিদে আর সামনে যদি থাকে গরম গরম সুস্বাদু খাবার, আর কি চাই। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা নিচে যাচ্ছি। চলুন আপনাদেরকে দেখাই আমাদের রুমটা। সো আমরা দুজনে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, মানে এত খিদে পেয়েছিল রুমে ঢুকেই ফ্রেশ হয়ে আগে খেয়ে নিয়েছি।
তো তোমাদেরকে রুম ট্যুরটা করানো হয়নি। এখন আমরা ভিতরে ঢুকবো, তোমাদেরকে দেখাবো যে রুমটা কীরকম, মানে এক্স্যাক্টলি রুমটা খুব ভালো। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই পেয়েছি, বরঞ্চ আশা করিনি যে এরকম একটা ভালো রেস্টুরেন্ট, মানে এত ভালো হোটেল একটা পাবো। এই আমরা যেহেতু নেক্সট হোমসের থেকে এসেছি, তো ওদের নিজস্ব হোটেল আছে, হোটেল এলিমেন্ট। হোটেলটা ভাল লাগছে, তো চলো তোমাদেরকে রুম ট্যুরটা করে। দিস ইজ আওয়ার রুম। বেশ ছিমছাম, এই যে আমাদের ব্যাগ রাখা আছে, এটা একটা বেড, 3 জন মোটামুটি শোয়া যাবে। একটা টিভি রয়েছে, ডাস্টবিন রাখা রয়েছে, কম্বল বালিশ, এখানে একটা জায়গা, অ্যান্ড এখানে একটা তোমার ছোট টেবিল অ্যান্ড বসার জায়গা জানলার ধারে। অ্যান্ড মোস্ট অ্যাট্রাকটিভ হচ্ছে ভিউটা দুর্দান্ত। জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, বাট নো ডাউট এটার জন্যই আমরা এই হোটেলের এই রুমটাকে বুক করেছি। দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার বেড। ইয়েস, দ্য বেড থেকে দেখা যাচ্ছে। অ্যান্ড লাস্টলি হচ্ছে ওয়াশরুমটা ছোট্টর মধ্যে দেখিয়ে দিই কীরকম। 24x7 এখানে গিজারে গরম জল পাওয়া যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, ছোট্টর মধ্যে। এখানে ওরা জুতোও দিয়েছে, ওয়াইফাইও এখানে ফ্রি আছে। সো ইয়া, খুব সুন্দর। সো হে গাইজ, জাস্ট ঘুম থেকে উঠলাম, খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিয়ে দিলাম আমরা প্রায় 1 ঘন্টা। এই যে লজ্জা পাচ্ছে। অ্যান্ড তোমরা জাস্ট দেখো বাইরের ওয়েদারটা, লুক অ্যাট দ্য ওয়েদার। বৃষ্টি হচ্ছে অ্যান্ড সামনে পুরো কুয়াশা মেঘাচ্ছন্ন, কি দুর্দান্ত লাগছে। পাহাড়ের বৃষ্টি, উফ। ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা কিরকম, নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে। এখন বাজে 5টা, কতক্ষণ আর ঘরে বসে থাকবো, এই বৃষ্টি তো থামছে না। তো ভাবলাম যে মাথায় ছাতা নিয়ে বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি, জানি না কোনো দোকান খোলা পাবো কিনা। দেখো কি অবস্থা, দেখো। এই যে একটা এটিএম পেয়েছি ফাইনালি, মানে একদম আমাদের হোটেলের পাশেই। এখন কিছু তো এখানে টাকা লাগবে, মানে এখানে তো অনেক জায়গায় ইউপিআই পেমেন্ট হয় না, অনলাইন পেমেন্ট হয় না। তো এখন মানে এখান থেকে এটিএম থেকে ক্যাশ তুলে আমরা যাব ম্যালের দিকে। একই জল, তার উপর এই জলটা কি ঠান্ডা, ওরে বাবা রে, কি ঠান্ডা জল মাইরে বাবা। এক্স্যাক্টলি কতটা জোরে হাওয়া বইছে তোমরা এই পতাকাটা দেখলেই বুঝতে পারবে। কোথায় এসেছি? এখন খাবো, কারণ এটা 6টায় বন্ধ হয়ে যায়, অলরেডি 5:30 বেজে গেছে। প্রায় 15 মিনিট ধরে আমরা হাঁটছি, যেহেতু পাহাড়ের রাস্তা, যেখান এদিক এদিক, মানে আপনারা যারা এসেছেন বা জানেনই যে মানে অদ্ভুত যেখান থেকে সেখান থেকে রাস্তা চলে আসছে। তো আমরা বুঝতেও পারছি না যে এক্স্যাক্টলি কোন রাস্তাটা ধরে গেলে এখানে পৌঁছাতে পারবো।
গুগল মানে নেভিগেশন এক দেখাচ্ছে আর লোকের মুখে লোক অন্য কথা বলছে। তো খুঁজতে খুঁজতে আলটিমেটলি এসে পৌঁছেছে তুঙ্গায়। তো গিয়ে দেখি কি খেতে পারি, আদৌ খেতে পারি কি না। এখানে অর্ডারটা এইভাবে দিতে হয়, মানে ওরা পেন পেপার দিয়ে যাবে, তো আপনাকে মানে আমাদেরকেই নিজেদেরকে লিখে নিতে হচ্ছে, দেন সাবমিট করতে হবে। আমরা এসেছি কোথায়? কুঙ্গাও রেস্টুরেন্ট। আর এটা কি? অথেন্টিক তিব্বেতিয়ান রেস্টুরেন্ট, মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, যেটা খুব ফেমাস এখানকার। আর অথেন্টিক তিব্বেতিয়ান ফুড এখানে পাওয়া যায়। আর এসেই যেটা আমরা ভেবেছিলাম যে এখানকার লোকাল যে সাইডে মানে কি বলে রোড সাইড যে মোমো স্টলগুলো, ওখান থেকে মোমো খাবো, খেলে অথেন্টিক এই তিব্বেতিয়ান রেস্টুরেন্টে এসেই খাবো। তো আমরা আগেই এসে একটা মোমো অর্ডার দিয়ে দিয়েছি, মোমো খাবো, আর সাথে সাইডে আমরা একটা অমলেট নিয়েছি, চিজ অমলেট। চিজ অমলেট, অমলেট চিজ। চল খাবারটা আসুক, তারপর 10 মিনিট ওয়েট করার পরেই আমাদের সামনে চলে আসলো আমাদের অর্ডার দেওয়া চিজ অমলেট অ্যান্ড চিকেন মোমো। অ্যান্ড আনডাউটেডলি দুটো ডিশই দুর্দান্ত খেতে। অ্যান্ড সবথেকে বড় কথা, চিকেন মোমোর যে স্টাফিং পুরো চিকেনে ভর্তি ছিল অ্যান্ড টু মাচ জুসি ছিল। এই যে এখানে কুঙ্গা থেকে একদম পা হেঁটেই কেভেন্টিয়ার্স, ম্যালের একদমই কাছে। আমরা এখন ম্যালের দিকেই যাচ্ছি, বিভৎস ঠান্ডা লাগছে। বৃষ্টি হয়েছে বলে ম্যালের যে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা, আমার ছাতাতেই সব ঢেকে যাচ্ছে। হ্যাঁ, ম্যালের চৌরাস্তার মধ্যে এই রাস্তাটাই সব থেকে বেশি জমজমাট, অ্যান্ড এই রাস্তাতেই সব থেকে বড় বড় অ্যান্ড ভালো ভালো দোকান রয়েছে। আমরাও এই রাস্তার দুই ধারের দোকানগুলোর মধ্যে বিভিন্ন দোকান থেকে অনেক অনেক শপিং করেছি। দার্জিলিং ম্যালের অবস্থাটা দেখুন, এটা হচ্ছে দার্জিলিং ম্যাল, সুনসান, ধোঁয়া। দার্জিলিংয়ের রাস্তার পরিস্থিতিটা তো আপনাদের দেখালামই। যত সময় যাচ্ছিল ঝড় বৃষ্টি আরও বাড়ছিল। আরও একটা সমস্যা হয়েছিল যে আমরা আমাদের হোটেলে ফেরার রাস্তাটাও খুঁজে পাচ্ছিলাম না, আর নেটওয়ার্ক খারাপের কারণে গুগল ম্যাপও কাজ করছিল না। আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করতে করতে আমরা শেষমেশ আমাদের হোটেলের সামনে পৌঁছালাম। আসার পরে আমরা তাড়াতাড়ি ডিনারটা সেরে নিয়েছিলাম। চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট। নেক্সট ব্লগে আমরা দেখাবো আমাদের দার্জিলিং ট্যুরের ডে 2। তো বিস্তারিত জানতে এখানে চোখ রাখতেই হবে।